Hello viewers, I'm Chef Bablu. Today I'm going to make tender stuffed calamari. So আজকে আমি এখানে নিয়েছি এটা বানানোর জন্য যে জিনিসটি আমার প্রয়োজন স্কুইড ফিশ, নেপোলিতা সস, বাটার, মোজরেলা চিজ, পার্মেজান চিজ, অরেঞ্জ, টমেটো, ক্যাপসিকাম, অনিয়ন, মাশরুম, garlic, and I take some basil leaf, lettuce leaves, and I have a breadcrumb, black pepper, salt, and বিভিন্ন kind of sauce. So আমি প্রথমে মাছটা কাটতে যাচ্ছি। এটাকে আমার খুব ছোট করে জুলিয়ান করতে হবে। এটা জুলিয়ান করব এর জন্য এটাকে ছোট করে এটা স্টাফ করতে হবে আর কি মাছের ভিতরে। দেখুন আমি মাছটা কোনো ছোট করে কাটতেছি। এখানে দুটো ফিশ নিয়েছি আমি শুধু এটা স্টাফ করার জন্য। এখন আমি এর সাথে দেওয়ার জন্য চপ অনিয়ন, লিটল বিট অফ চপ অনিয়ন, যেটা আমি ফাইন কুচি করতেছি, কারণ অনিয়নটা ভেরি ইম্পর্টেন্ট এটার জন্য। আমি বেশি দিচ্ছি না, কারণ বেশি দিলে এটা মাছের যে ফ্লেভারটা আছে ফ্লেভারটা চলে যাবে। কারণ আমি চাচ্ছি যে মাছ সিফুড জিনিসটা এরকম যদি মাছের কোনো ফ্লেভার না থাকে তাহলে এটা খেয়ে কোনো স্বাদ পাওয়া যাবে না। এবং আমি একটু ক্যাপসিকাম নিচ্ছি, সেম চপ করতেছি ক্যাপসিকামটাকে, এটা একসাথে এটা ছতে হবে আর কি। এখন একটু মাশরুম নিচ্ছি, এখানে একটু মাশরুম চপ করতেছি, কারণ মাশরুমটা ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য ফরেন ফুড। এটা যেগুলো সব বিদেশি খাবার, সো আমাদের দেশে মোস্ট অফ দ্য টাইমস মানুষে এগুলি খায় 5 স্টার 4 স্টার হোটেলে যায়। সো এটা আমি একটা রেস্টুরেন্টেই করতেছি, কারণ মানুষকে অভ্যস্ত করতেছি এই ধরনের ফুড দিয়ে, যে মানুষ সবাই যেন আমাদের এই খাবারগুলো চিনে, ইটালিয়ান, মেক্সিকান, কন্টিনেন্টাল, মেডিটেরিয়ান ফুড। সো পিপুল যেন এই খাবারগুলো খেয়ে মানুষ যেন একটা নিজে কনফিডেন্স আনতে পারে যে না ওই রেস্টুরেন্টের এই খাবারটা, ওই শেফের এই খাবারটা ভালো। আমি এখন যে মিক্সচারটা তৈরি করছি এই স্টাফের জন্য, যে স্কুইডের ভিতরে দিয়ে এটা স্টাফ করবো, তারপরে এটা গ্রিলে চলে যাবে। সাম ব্ল্যাক পেপার, লিটল বিট অফ সল্ট, and we got the Parmesan cheese. You can see the cheese, Parmesan cheese. We get a 1.5 spoon, and keep some mozzarella cheese. এখন আমি দিব কিছু ব্রেড ক্রাম, যেটা সাদা ব্রেড ক্রাম। এই দেখুন সাদা ব্রেড ক্রাম দিচ্ছি, পরিমাণ মতো দিচ্ছি। আর লবণটা কিন্তু দিয়ে ফেলেছি আমি আগেই। অ্যান্ড আমি এখন দিচ্ছি লিস সস, একটু টমেটো সস দিচ্ছি, and mix with olive oil. You must be, because foreign food olive oil টা না দিলে খাবারে কোনো টেস্ট আসে না। So now I'm going to mix it, this all the mixer, এটাকে ভালো করে মিক্স করে এটা আমি, এবং give some Napolitan Italian sauce যেটা বলে, এটাতে আমি সুন্দর করে একটা মিক্স আপ করছি। মিক্স আপ করার পরে এটা চলে যাবে, এটাকে আমি সতে করে তারপরে মাছের ভিতরে ভরে এটাকে গ্রিল করব। কিছু বাটার দিলাম, মেল্ট দ্য বাটার আনটিল দ্য ওয়েল। এরপরে আমি দিয়ে দিচ্ছি আমার সেই মিক্সচারটা। এরপর দিচ্ছি লিটল বিট অফ গার্লিক, হোল, ইউ ক্যান সি দ্য গার্লিক, লিটল বিট, ইউ মিক্স লিটল বিট অফ ব্রাউন, কারণ এটা যদি একটু ভাজা না হয় তাহলে কোনো মেরে টেস্টটা, গার্লিকের কোনো ফ্লেভার থাকবে না। ভালো করে এটাকে একটু সাথে টস করে নিতে হবে যেন পরিপূর্ণভাবে ব্রাউন কালার আসে। হ্যাঁ, ব্রাউন কালার মোটামুটি এসে পড়েছে। সো নাও আই ক্যান পুট দিস চপিং অল দিস মিক্সচার। You see how it is, and you make it full fire. আগুনটা ভালো করে স্প্লিট করতে হবে, কারণ এটাকে
খুব দ্রুত এটাকে সতেটা দিতে হবে। আমি যে স্টাফটা করেছিলাম, যেটা সতে করেছি, এই সতেটা হয়ে গেছে। এখন আমি এইটার ভিতরে এভাবে সুন্দর করে স্টাফ করতেছি। কারণ এটা সুন্দর করে ভরতে হবে এটার ভিতরে, পুরোপুরিভাবে ভরে তারপরে এটা গ্রিলে চলে যাবে। এই আমার স্টাফটা হয়ে গেছে, এখন এটা গ্রিলে চলে যাবে। এখন গ্রিলের জন্য এই যে আমি প্যানে দিলাম। এটা কিন্তু অনেক সুন্দর লাগছে, এটা ফুলে উঠবে, এটা একটা ব্রাউন কালার পরিণত আসবে। তো দেখার জন্য খুবই একটা চমৎকার একটা সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। এরপরে আমরা ফর 10 মিনিটের জন্য এটা ওভেনে দেওয়া হবে আর কি। এটা ওভেনে দিচ্ছি ফর 10 মিনিটসের জন্য, 10 মিনিটের ওভেনে থাকবে, তারপরে বের করে আমরা সার্ভ করব। আমার এই ফিশের অ্যাটেন্ডের জন্য সাথে যাবে সাথে ভেজিটেবল, এখন এটা সাথে দিতে হবে। এখন এটাকে কাটিং করে গার্নিশে চলে যাবে, দেখে দাও। এটাকে কাটিং করে গার্নিশে চলে যাবে। আমার প্লেট ইজ রেডি, খাবার রেডি হয়ে গেছে। আর আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমি যেন প্রতিদিন একটা করে নতুন রেসিপি আপনাদের মাঝে আসতে পারি। থ্যাংক ইউ, শেফ বাবলু।